সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা হাঁসের ড্রয়িং। একটা ওয়াটার কালারের হাঁস কী করে আঁকবে কালারটা আমি দেখাবো, কেমন করে আঁকবে একটু দেখে নাও। পেন্সিল ড্রয়িংটা এইভাবে শুরু করবে, সাতের মতো করে, বাংলায় সাতের মতো করে। এই ঠোঁটটা এঁকে নিলাম একসাথে, ঠোঁটটাকে এরকম করে দিয়ে গলার সঙ্গে ঠোঁটটাও আমরা এঁকে নিলাম একসঙ্গে, মাথা আর ঠোঁট। এবার এটাকে ভাগ করে দেব, ঠোঁটটাকে ভাগ করে দিলাম, চোখটা করে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবার আমরা গলাটা আঁকবো, গলাটা দিয়ে এভাবে পেটটা করে এবার আমরা পিঠের পাখনাটাকে আঁকবো। কেমন করে আঁকবো একটু দেখো। এখানে একটা ভাঁজ দিয়ে দিলাম, এই সামনের দিকটা আঁকা হয়ে গেল। এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম। এখান থেকে পিঠের পাখনাটা শুরু হবে। এইভাবে খুব ভালো করে মন দিয়ে তোমরা দেখো, তাহলে তোমরা অনায়াসে তোমরা ড্রয়িংটা করতে পারবে। পার্ট পার্ট করে দেখানো আছে, কোনটার পরে কোনটা আঁকছি সেটা একটু ঠিক সেই সিস্টেমেই আঁকতে হবে তোমাদের। এইভাবে প্রত্যেকটা পাখনা এইভাবে এঁকে নিলাম। এই যে ডবল লাইনগুলো করছি, এগুলো জায়গায় জায়গায় ডবল লাইন করে নিচ্ছি। এই জায়গাগুলোতে কালারগুলো পার্ট পার্ট ভাগ করে নিচ্ছি আর কি। এইভাবে পরপর ডিজাইন যেভাবে করা আছে ঠিক সেভাবে দেখে দেখে করবে, তাহলে তোমাদের রং করতে সুবিধা হবে। রং দিয়ে একবারে করতে গেলে খুব অসুবিধা, তাই এখানে ভাগ ভাগ করে তোমরা যাতে সহজে ছবিটা করতে পারো সেই জন্য এইভাবে ভাগ ভাগ করে নিচ্ছি। যারা আমার চ্যানেল আজ প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুকে যে বন্ধুরা আছেন যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এভাবে পার্ট পার্ট করে সমস্ত কালার আলাদা আলাদা কালার হবে, আলাদা আলাদা কালার কোথায় কী হবে সেটা দেখাবো, কিন্তু এই ভাগগুলোকে তোমরা করে নেবে, তাহলে তোমাদের রং করতে সুবিধা হবে। এখানটা একটু ব্যান্ড হয়ে যাবে মাথাটা। এই দূরে একটু জাস্ট জঙ্গলের মতো একটু দিয়ে দিলাম, জলের মধ্যে হাঁস রয়েছে। এটা আমাদের আঁকা কমপ্লিট। এখন আমরা কালার করব। প্রথমে জল দিয়ে একটু ভিজিয়ে নেব, ছবিটা একটু কাত করে নেব যাতে রঙটা নিচের দিকে মুভমেন্ট হয়। কোবাল্ট ব্লু দিয়ে তারপরে জল দিয়ে আমরা মিলিয়ে দিলাম। এবার তুলিটা একটু ধুয়ে নিয়ে এবার লেমন ইয়েলো দেবে, লেমন ইয়েলো দিলাম। তার সেই তুলিতে একটু গ্যাম্বোজ দিলাম, সেই তুলিতে একটু স্কারলেট মিশিয়ে একটু অরেঞ্জ মানে শেড করে দিলাম। তারপরে স্যাপ গ্রিন দিয়ে আমরা জায়গাটাকে ভরাট করে দিলাম। স্যাপ গ্রিন এটা ডাইরেক্ট দিয়ে দিলাম স্যাপ গ্রিন, তার নিচে একটু স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মেশালে এই কালারটা পেয়ে যাবে। এখানে এবার জলটাকে একটু ভিজিয়ে নিচ্ছি, জলের মধ্যেও একটু লেমন ইয়েলো দিলাম। একটু ভিজিয়ে নেবে জলটা, তাহলে মিলাতে সুবিধা হবে। একটু গ্যাম্বোজ দিলাম। এই জায়গাটা যেহেতু সবুজ জঙ্গল, জলটা পরিষ্কার, সবুজ শেডটাই মানে ছায়াটাই পড়েছে, ওই জন্য একটু গ্রিন কালার করে দিলাম, চারদিকে জঙ্গল রয়েছে। এবার কোবাল্ট ব্লু দিয়ে আমরা এইভাবে ভরাট করব, হালকা করে, বেশি ডিপ করার দরকার নেই, খুব হালকা করে জলটা চাপিয়ে দেবে। কোবাল্ট ব্লু দিয়ে করছি। এদিকে একটু সামান্য একটু সামনে কাছাকাছি যখন আসবে একটু ডিপ করবে, কোবাল্ট ব্লুটা দিয়ে দিচ্ছি। তুলিটার একটু ওপরের দিকে ধরবে আর এরকম তুলির মাথা দিয়ে আস্তে 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 মিলিয়ে দেবে। একই জায়গায় বারবার ঘষাঘষি করবে না, তাহলে কিন্তু ছবি নোংরা হয়ে যাবে। এখানে কোবাল্ট ব্লু দিয়ে আমরা একটু এই শেডগুলো একটু দিয়ে রাখলাম। ফার্স্ট টোনেই চাপাচ্ছি প্রথমে। এখানে লেমন ইয়েলো, তারপরে স্যাপ গ্রিন, তারপরে ওর সাথে একটু বানসাইনা মিশিয়ে আমরা এই ল্যান্ডটা ভরাট করে দিলাম। এখানে নিচের দিকে একটা জঙ্গলের মতো রয়েছে, সেখানেও আমরা একটু স্যাপ গ্রিন, ইয়েলো,
লেমন ইয়েলো নিচের দিকে একটু ব্রাউন মিশিয়ে এই শেডগুলো দিয়ে দিলাম। এবার আমরা হাঁসের কালারটা করব। স্যাপ গ্রিনের সঙ্গে একটু ইয়েলো মিশিয়ে দিয়েছি, তারপরে ডিপ ওই তুলিতে একটু ডিপ গ্রিন ভিরিডিয়ান দিয়ে ওর সাথে মিলিয়ে দিচ্ছি। চোখটাকে বাঁচিয়ে করবে। এইটা কিন্তু রঙটা একটু ডিপের ওপরই আছে, অল্প জল দিয়ে করবে। এখানে বেশি জল দিলে বেরিয়ে গেলে মানে ছবিটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য জলটা কম করে দেবে। আর জলের যে কালারটা সেই জলটা দিয়ে ভিজিয়েছিলাম সেটা শুকিয়ে যাওয়ার পরে আমরা হাঁসের কালারটা করব। এখানে একটু কালো মিশিয়ে, ওই তুলিতে একটু কালো মিশিয়ে একটু নীল মিশিয়ে এই শেডগুলো করে দিচ্ছি। ডিপ গ্রিনের সঙ্গে একটু নীল মিশিয়ে এই শেডটা করা আছে। পুশিয়ান ব্লু মেশালে এই কালারটা আসবে। এখানটা একটু লাইট করে দিলাম। এবার এখানে বুকের কাছে যে কালারটা, এখানটায় আমরা গলার নিচের অংশটা বানসাইনা দিয়ে আমরা ডিপলাইট করে দিচ্ছি। ডাইরেক্ট বানসাইনা দিয়ে কোথায় কোথায় রং দিচ্ছে, কোথায় মিলিয়ে দিচ্ছে একটু ভালো করে দেখবে। এখানটায় আবার বানসাইনার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে একটু ডার্ক ব্রাউন বানিয়ে দিলাম। এই জায়গাগুলো মিলিয়ে দেবো জল দিয়ে, হালকা একটু জল দিয়ে মিলিয়ে দেবে। এখানটা ওই কালারটাই হালকা করে একটু দিয়ে একটু ইয়েলো কালারের সঙ্গে একটু স্কারলেট মেশালে এই কালারটা এসে যাবে। আর নিচের দিকে যখন যাবে একটু পার্পেল কালার, একটু নীল আর লাল মেশালে, ক্রেমসন মেশালে এই কালারটা এসে যাবে। এই কালারটা দিয়ে হালকা হালকা করে শেড দিয়ে দেবে। তুলির মাথা দিয়ে ডট 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 করে একটু সাদা সাদা রেখে করা আছে, ওইভাবে সাদা সাদা রেখেই করবে। এর পরের অংশটাতে আমরা একটু স্কারলেট, একটু ইয়েলো কাট ওইভাবে শেড করে দিলাম। এখানটা একটু ডার্ক ব্রাউন দিয়ে ভরে দিলাম। ডার্ক ব্রাউনটা বানাবে হচ্ছে ব্রাউনের সাথে, মানে বানসাইনার সঙ্গে একটু ব্ল্যাক মেশাবে, তাহলে এসে যাবে। এখানে ওই একই কালার একটু মাঝখানে সাদা রেখে দিচ্ছি। এখানটায় ডার্ক ব্রাউন দিয়ে ভরে দেবো পরপর। কালো আর বানসাইনা মেশালে এই কালারটা পেয়ে যাবে। প্রত্যেকটা পার্ট একই কালার দিয়ে ভরছি, কিন্তু দূরের দিকে যখন যাচ্ছি আমরা একটুখানি একটুখানি হালকা করে দিচ্ছি। দূরের দিকে একটু হালকা হয়ে যাবে। এখানটার মধ্যে ওই ডার্ক ব্রাউনের সাথে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নিলাম, তাহলে এই কালারটা হয়ে গেল। এখানে ডার্ক ব্রাউন আর পুশিয়ান ব্লু মিশিয়ে যে কালারটা সেটা দিয়ে ভরে দিলাম। এই জায়গাগুলো আবার ডার্ক ব্রাউন একটু ব্ল্যাক মিশিয়ে নেবে ব্রাউনের সাথে, এগুলো প্লেন ভরাট হয়ে যাবে। দূরের দিকে যাবে যখন একটু হালকা করে দেবো। এখানটা একটু বানসাইনা দিয়ে একটু ডিপ্লেট করে দিলাম। এই সেম কালারটা এখানেও দেবো বানসাইনা। কোথায় কী কালার দিচ্ছি বলে দিচ্ছি, তোমরা চেষ্টা করবে সেভাবে করার। আর ওই গ্যাপগুলো যে রয়েছে গ্যাপগুলো একটু বাঁচিয়ে করবে, কারণ আমরা সাদা রঙ ইউজ করব না, সাদা রেখে করব। এখানেও ডার্ক ব্রাউন দিয়ে ভরাট করলাম, একটু মিলিয়ে দিলাম। নিচের জায়গাটা একটা বানসাইনা দিয়ে ভরে দিলাম। এখানে আবার ডাইরেক্ট বানসাইনা একটু দিয়ে জল দিয়ে হালকা করে মিলিয়ে দেবে। এখানেও তাই, একটু বানসাইনা দিয়ে একটু জল দিয়ে মিলিয়ে দেবে। লেজের একদম পেছন দিকটায় এটা কোবাল্ট ব্লু আর পুশিয়ান ব্লু মিশিয়ে এই কালারটা দিয়ে দেবে। এখানে ওই কালারটা দিয়ে একটু শেড দিয়ে দিলাম। এই জায়গাটা ডার্ক ব্রাউন দিয়ে ভরে দিলাম। এখানেও ডার্ক ব্রাউন হবে। ভাঁজগুলো একটু তোমরা যদি ঠিকঠাক করে করে নাও তাহলে তোমাদের রং করার সময় কোনো অসুবিধা হবে না।
এখানেও একটু প্রুশিয়ান ব্লু একটু ডিপ করে চাপিয়ে দিলাম। এখানে প্রুশিয়ান ব্লুর সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে দিলাম। এবার আমরা তুলিটা ভালো করে ধুয়ে নিয়ে ইয়েলো, গ্যাম্বোজি ইয়েলো দিয়ে ঠোঁটটাকে করে দেবে। একটুখানি কতটা রং চাপালাম দেখলে, এবার জল দিয়ে তুলিটা ধুয়ে নিয়ে জল দিয়ে মিলিয়ে দেবে। আর এখানে ওই তুলিতে একটু স্কারলেট দিয়ে এর সাথে একটু অরেঞ্জ শেড করে দেবে। এখানে ঠোঁটের এই অংশটার মধ্যে একটু পার্পেল কালারটা হালকা করে দিয়ে দিলাম। নীল আর লাল মিশিয়ে যে বেগুনি কালার যেটা হয় আর কি, সেটা দিয়ে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। এখানেও তাই একই কালার। এই গ্যাপগুলোর মধ্যে, সাদা সাদা জায়গাগুলোর মধ্যে এই কালারটা দিয়ে হালকা হালকা করে ভরাট করে দেবে। পুরো ভরাট করবে না, একটু হালকা হালকা করে দেবে। এবার আমরা ফার্স্ট টোন চাপানো হয়ে গেল, এবার সেকেন্ড টোন চাপাবো হাঁসের গায়ে। এটা ডাইরেক্ট ব্ল্যাক নিয়ে নিয়েছি, ব্ল্যাক দিয়ে এটা করে দিচ্ছি। এখানটার মধ্যে নাকের ছিদ্রটা থাকবে, এখানে ব্ল্যাক কালার দিয়ে শেডটা করছি। ব্ল্যাক দিয়ে চোখটা করে দিলাম, চোখের ওপর নিচে বর্ডারটাও ব্ল্যাক দিয়ে করে দিলাম। আর এরকম মাথায় দেখো একটু ডট 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 দেওয়া আছে, ওইটা ওইরকম করে দেবে। এই গলাতেও একটু ব্ল্যাক, ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে এই শেডগুলো করে দিচ্ছি। একটু মিলিয়ে নিয়ে হালকা হালকা করে তারপরে এরকম ডট ডট দিয়ে দেবে, একটু এইভাবে মিলিয়ে দেবে। এটা মোটামুটি 2-3 নম্বর তুলি দিয়ে করবে এই শেডটা। এই যে সাদা সাদা জায়গাগুলোতে আমরা আবার ওই পার্পেল কালার দিয়ে হালকা হালকা করে মিলিয়ে দিচ্ছি, যেগুলো রয়েছে ফাঁকা ফাঁকা জায়গাগুলো। এই জায়গার মধ্যে একটু ওই পার্পেলটা একটু ডিপ করে দিয়ে এই শেডগুলো করে দিয়ে, এই পাখনার শেডগুলো দিয়ে দিলাম। এখানে সাইডগুলোতে একটু দিয়ে দেবে, এখানে একটু হালকা হালকা শেড দিয়ে দিলাম। এই জিনিসটা একটু ভালো করে দেখে করবে, এরকম ডট 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 একটু রাউন্ড মতো থাকবে আর কি, মাছের আঁশের মতো থাকবে অনেকটা। এইভাবে দাগ দাগগুলো দিয়ে দেবে। এইভাবে পার্পেল কালারটা দিয়ে এভাবে শেডের মতো দিয়ে দিও। এবার আমরা একটু ডার্ক ব্রাউন দিয়ে এই শেডটা করছি। এখানে একটু ব্ল্যাক মিশিয়ে ব্ল্যাক দিয়ে করে দিলাম নিচের দিকটায়, হাঁসের একদম নিচের দিকটা। আর ওপর দিকটা ইয়েলো আকারের সঙ্গে স্কারলেট মিশিয়ে একটা কালার এসছে, এই কালারটা দিয়ে এই শেডগুলো করে দেবে। এবং মাছের আঁশের মতো হবে, ডট 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 করে সুন্দর করে সাজিয়ে দেবে। এখানেও তাই, পাখনার এই ভাঁজগুলো দিয়ে দিলাম। এটাও ইয়েলো আকারের সঙ্গে স্কারলেট মেশালে এই কালারটা আসবে। ওটা একটু ডার্ক করে, যেই ফার্স্ট টোনে যেরকম চাপানো আছে তার থেকে একটু ডিপ দিয়ে এই শেডগুলো করে দিলাম। এবার একটু কালচে ব্রাউন, ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে, ব্ল্যাকের ভাগটাই বেশি দিয়ে এইভাবে একটু ভালো করে দেখে নাও। এভাবে ডট ডট দিয়ে নিচের দিকটা ব্ল্যাক দিয়ে মিশিয়ে এখানে বানসাইনা দিয়ে এরকম ডট 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 দিয়ে দেবে। এভাবে যদি মন দিয়ে তোমরা দেখো তাহলে তোমরা নিজেই বাড়িতে অনায়াসেই করতে পারবে। চেষ্টা করবে, আশা করি একটু চেষ্টা করলেই তোমরা পারবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এখানে কালচে ব্রাউন দিয়ে আমরা এই শেডগুলো করে দিলাম। জলের মধ্যে একটু স্কারলেট আর ব্রাউন মিশিয়ে এই শেডগুলো, হাঁসের ছায়াটা পড়েছে,
এখানে পরিষ্কার জল, ওই জন্য হাঁসের গায়ের যে কালার সেই কালারটাই দিয়ে আমরা এই শেডগুলো করে দিচ্ছি। একটু পার্পেল দিয়ে, একটু গ্রিন দিয়ে হাঁসের ছায়াটাকে করে দিচ্ছি। একটু দেখো কেমন করে করছি। টোটাল হাঁসের ছায়াটা একটু দূরে করে দেবে, আর সামনের দিকে কোবাল্ট ব্লু দিয়ে এই দাগগুলো একটু ডিপ করে দেবে। কোবাল্ট ব্লু একটু বুশিয়ান ব্লু মিশিয়ে এই শেডগুলো, জলের যে শেডগুলো সেটা দিয়ে দেবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। এখানে দূরের জঙ্গলটা যে করছি আমরা কালচে ব্রাউন গ্রিন দিয়ে এই শেডটা দিয়ে নিলাম। ওপর দিকে একটু হালকা হবে, ওপর দিকে একটু ডাইরেক্ট স্যাপ গ্রিন দিয়ে করে দিলাম। এখানে জলের মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। এখানেও যে দূরের জঙ্গলটা রয়েছে ওখানেও গ্রিন দিয়ে আমি ঘাসের মতো করে দিলাম। ডিপ গ্রিন দিয়ে, গ্রিন আর ব্ল্যাক, দুটো গ্রিন আর ব্ল্যাক মেশালে এই কালারটা এসে যাবে। নিচের দিকটা একটু ডার্ক করে দিচ্ছি। এবারে এখানটার মধ্যে একটু জলের শেডটা আমরা একটু গ্রিন ইউজ করছি। গ্রিন ইউজ করে ওখানে করে দিচ্ছি। এখানে দূরের দিকে একটু স্কারলেট আর ইয়েলো কালারের যে কালারটা সেটা দিয়ে একটু শেড করে দিচ্ছি জলের মধ্যে। এখানে সামনে যে জঙ্গলটা রয়েছে, ঘাসটা রয়েছে, সেখানেও আমরা এখানে একটু পাথরের মতো করে দিলাম একটু ডার্ক ব্রাউন দিয়ে। আর এখানে ঘাসগুলোকে আমরা এইভাবে টেনে দিচ্ছি। একটু দেখো একই রকমভাবে করেছি, সবগুলো জঙ্গলই ঘাসের মতো করে দিচ্ছি। কালারগুলো প্রথমে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে কোন কালারের সঙ্গে কী কালার মিশাচ্ছি, কী কালারের সঙ্গে কী কালার মেশালে কী হয়। কালারটা যদি ঠিকঠাক চাপাতে পারো, আর বেশি ঘষাঘষি করবে না, আলতো করে রং করবে। এখানে পার্পেল দিয়ে একটু শেডগুলো করে দিলাম। এখানে একটু ব্ল্যাক শেড দিয়ে দিলাম। চোখের ভেতরে একটু সাদা জায়গাটা একটু ব্রাউন দিয়ে বানসানা দিয়ে ভরে দিলাম। আর মাথার দিকে এখানে একটু ব্ল্যাক শেড হবে, একটু ব্ল্যাক শেডটা আর একটু বড় হবে, ওটা এখানে শেডটা একটু বাড়িয়ে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা অবশ্যই বাড়িতে করবে। আবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। সবাইকে আবার অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি।